গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সামনে যে ক্লাসটি শেয়ার করব সেটি মজার একটি কেস বা লেসন। তো এটি একটি জ্বরের কেস। বাচ্চার বয়স হচ্ছে 6 বছর, 6 বছর না 5 বছরের মতো হবে। তো যাই হোক, এখন কমপ্লেনগুলো দেখেন। বাচ্চাটির গায়ে 103 জ্বর। জ্বর হয়েছে 2 দিন, নাপা প্যারাসিটামল খাচ্ছে, 100, 101 এরকম থাকছে। কিন্তু যখন ওষুধের অ্যাকশন কমে যাচ্ছে ধাপ করে উপরে উঠে যাচ্ছে, 103 পর্যন্ত উঠে যাচ্ছে। তো যখন বাচ্চাটিকে নিয়ে আসলো তখন ও চিৎকার করে কাঁদছে। আমরা দেখেছি অনেক বাচ্চা কাঁদে কিন্তু গালের মধ্যে আঙুল দিয়ে জোরে জোরে চিৎকার করে কাটে। এই বাচ্চাটিও এইভাবে গালের মধ্যে আঙুল দিয়ে জোরে চিৎকার করে কাঁদছিল। বাচ্চাটার বয়স 5 বছর হলেও ও খুব রুগ্ন টাইপের ছিল। তো কী করলো, ওর বাবা ওকে কোলে নিয়ে পিঠে নিয়ে একটু আদর করলো, বাইরে নিয়ে ঘুরতে নিয়ে গেলো। কোনোভাবে শান্ত হচ্ছিল না, সে শুধু চিৎকার করে কেঁদেই যাচ্ছিল। তো এই যে কন্ডিশন, যখন কোনো রোগী জ্বর বা অন্য যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, যখন সে চিৎকার করে কাঁদবে, কোনো কিছুতেই যখন তাকে সান্ত্বনা দেওয়া যাবে না, তখন এটাকে আপনারা কিভাবে ভাববেন? দেখুন, যখন কোনো সিক কন্ডিশন নিয়ে কোনো বাচ্চা আসে, আমরা কিন্তু আগেই প্রশ্ন করি যে আপনার এই বাচ্চা কি করলে একটু আরাম পাচ্ছে বা কি করলে সে ভালো থাকছে। ওকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছেন, কাঁধে নিয়ে দোলাচ্ছেন, নাকি আদর করছেন, নাকি অন্য কোনোভাবে তাকে ম্যানেজ করছেন, মোবাইল টোবাইল দেখিয়ে এটা সেটা। বলছে না না, এই বাচ্চাটি কোনোভাবেই শান্ত হচ্ছে না, কোনোভাবেই না। তো আর এই বাচ্চাটাও ঠিক সেম, কিন্তু এর একটা অদ্ভুত রেয়ার পিকুলিয়ার আনকমন সিমটম হচ্ছে গলার মধ্যে আঙুল দিয়ে জোরে চিৎকার করছে। দিস ইজ দ্য কেস। এবার চলুন কেসটিকে আমরা ডিকোড করি। তো দেখুন, এখানে আমরা রেপার্টরি মাইন্ড চ্যাপ্টার থেকে, আমরা সবসময় মাইন্ড চ্যাপ্টার নিয়ে কাজ করে থাকি। দুটো রুব্রিক ধরা হয়েছিল। নাম্বার 1, মাইন্ড শ্রিকিং, স্ক্রিমিং চিলড্রেন ইন কন্টিনিউয়াসলি। নাম্বার 1। নাম্বার 2, mind shrieking, screaming, shouting children in fist mouth in. ফিস্ট মাউথিং মানে এই যে মুখের মধ্যে আঙুল কয়েকটা ঢুকিয়ে দিই। তো এই দুটো রুব্রিক নিলে আমাদের মেডিসিন কী আসে? ইপিকাপ। তো এই বাচ্চাটিকে ইপিকাপ 200 15 মিনিট পর 3টে ডোজ দেওয়া হয়েছিল। ঠিক 24 ঘন্টা পরেই ঘাম ছেড়ে জ্বর একেবারে পড়ে গেল। তো এইটাকেই বলে হোমিওপ্যাথির ম্যাজিক। আপনি সঠিক জায়গায় সঠিক সময় যদি হিট করতে পারেন, যে রোগই হোক না কোনো, যে রোগ, সে রোগ পালাতে বাধ্য। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তো এরকম অ্যাডভান্স লেভেলে আপনারা যদি হোমিওপ্যাথিকে শিখতে চান বা প্র্যাকটিস করতে চান, তাহলে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি। আপনারা আমাদের গ্রুপে যোগদান করতে পারেন। আমাদের এখানে মাসে 8টা ক্লাস হয়ে থাকে, মাসিক একটা ফি থাকে। আপনারা এখানে ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাস শুরু করে দিন। আশা করি 6 মাসের মধ্যে আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন। আপনাকে শর্ট টাইমে কিভাবে কেস টেকিং করে মেডিসিনে পৌঁছাতে হবে, এখানে A to Z সব শিখিয়ে দেওয়া হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।